আমার মালিক আল্লাহ তাহাজ্জুদের সময় বান্দা বান্দিকে ডাকে, ও বান্দা আয় আয় আয়, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে শিফা চাও, আমি তোমাকে শিফা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে মাগরিবের পর থেকেই রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে ডাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে ডাকে কতক্ষণ? নবীজি হাদিসে পাকে বলেন আল্লাহ পাক ডাকে কতক্ষণ? ফজরের আজান পর্যন্ত, সুবহে সাদেকের সময় পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিদেরকে দয়া দিয়া দিয়া ডাকতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ সবচাইতে বেশি মহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন কিভাবে? বিশ্ব নবীজি হাদিসে পাকের মধ্যে উদাহরণ দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন, আমার উম্মতের উদাহরণ হলো সকাল থেকে দুপুর পর্যন্ত একজন মানুষ কাজ করে যেই পারিশ্রমিক পেল, দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করে আর একজন মানুষ যেই পারিশ্রমিক পেল, বলুন তো দেখি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা কম না বেশি? বলুন তো দেখি, অল্প সময়। বিশ্ব নবীজি বললেন, আমার উম্মতের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময় কাজ করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে যেই পারিশ্রমিক পেয়েছে, আসর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও যেই ব্যক্তি সমান পারিশ্রমিক পায়, আমার উম্মত আসছে পরে কিন্তু আল্লাহ পাক তাদেরকে মর্যাদার দিক থেকে কোনো অংশে কম দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন, লম্বা হয়ে যায়। আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন কম, মাত্র 60-70 বছর আমাদের হায়াত। কিন্তু আমাদের আগে নূহ পয়গম্বর, আমাদের আগে আল্লাহর অনেক লক্ষাধিক পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন। বন্ধু, ওই পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলেন। এত লম্বা হায়াত পেয়ে তারা আল্লাহর ইবাদত করে করে অনেক নেকির পাহাড় তাদের আমলনামার মধ্যে জমা করেছিল। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদেরকে বনি ইসরাইলের এক মুজাহিদের কথা বলতে গিয়া বলতেছেন, অমুক মুজাহিদ তো 150 বছর পর্যন্ত সে শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধই করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কত মর্যাদা হয়েছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদের অল্প কিছুক্ষণের জন্য মনটা খারাপ হয়ে গেল। ওগো নবীজি, যেই ব্যক্তি 150 বছর পর্যন্ত আল্লাহর যুদ্ধের ময়দানে যুদ্ধই করেছে আর আমাদের হায়াতি মাত্র 60-70 বছর, তাহলে ওই ব্যক্তির মর্যাদা কত বেশি, আমরা কি কখনোই তাদের সমপরিমাণ হতে পারবো? কখনোই পারবো না। এমন ভারাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া আল্লাহর পয়গম্বরের কাছে সুসংবাদ দিয়ে দিলেন, হাবিব আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদের জন্য এমন একটা রাত্র দিয়েছেন, যেই এক রাত্রের আমল আপনার উম্মতের আল্লাহ পাক এ পরিমাণে মর্যাদা দিয়েছেন, 1000 মাস ইবাদত করার চাইতে আল্লাহ এক রাত্রের সওয়াব আল্লাহ আমল নামায় বেশি নেকি লিখিয়া দিবেন।
আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এগুলো কার দয়া? জোরে বলেন কার দয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই মালিক আমাদেরকে পাঠিয়েছেন, পরে হায়াত দিয়েছেন কম, কিন্তু আমরা ওই যে 1000 বছর হায়াত পায়া এত লম্বা লম্বা আমল করলেন। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন যখন মানুষদেরকে জান্নাত দিবেন, আমার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করাবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ জান্নাত দিবে না। অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে কিন্তু জান্নাতের গেট ভরবে না, কিন্তু আখিরি নবীর উম্মতেরা যখন জান্নাতে ঢুকবে জান্নাতের গেটটা পুরা ভরে ভরে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতদেরকে এভাবে চিনব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো নবীজি, হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন গো নবী। হাউজে কাউসারের পাশে অসংখ্য অগণিত পেয়ালা থাকবে। ওগো নবীজি, এই পেয়ালাগুলোর থেকে পানি আপনার উম্মতেরা পান করবে। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ওই সময় কে আপনার উম্মত আর কে আপনার উম্মত না কিভাবে চিনবেন? বিশ্ব নবীজি বললেন ও আমার সাহাবীরা, আমার যারা উম্মত হবে, আমার যারা উম্মত, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজে ওযু করবে। ওযুর যে অঙ্গগুলো আছে, ওযুর অঙ্গগুলো হচ্ছে মুখ, ওযুর অঙ্গ হচ্ছে হাত, ওযুর অঙ্গ হচ্ছে পা। এই ওযুর অঙ্গগুলা আমার উম্মতের ওযুর অঙ্গগুলা আমার সামনে আকাশের সূর্যের মতো ঝগমগ ঝগমগ করতে থাকবে। আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে আমি বুঝতে পারবো এটা হচ্ছে আমার উম্মত। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দয়ার নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করে জানায়া দিলেন, হাবিব আমার আপনি টেনশন করবেন না, আপনার উম্মতদেরকে জানায়া দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবী, আপনার উপরে আমি 30 পারা কোরআন নাজিল করেছি গো নবী। এই 30 পারা কোরআন, এই কোরআন হচ্ছে আমার কালাম, এটা আমি কদরের রাত্রে আমি নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া মুহাম্মদ, ওগো নবী আপনি কি জানেন কদর কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য নবীকে বলতেছেন, ওগো নবী আপনি কি জানেন কদর কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয় আল্লাহর নবীকে না জানান ওই বিষয়কে নবীজি জানেন। জোরে বলেন জানেন না। কিন্তু আমার দেশের কিছু মানুষ আছে যারা বলেন নবী গায়েব জানে। এই গায়েবের একমাত্র মালিককে? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন গায়েবের মালিককে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব
ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا গায়েবের মালিক কে জোরে বলেন। এ মুসলমান, টাঙ্গাইলের মুসলমান, তোমার আর আমার ভাগ্যের পরিবর্তন কে করতে পারে জোরে বলো। হায়াতের মালিক কে জোরে বলো। মৃত্যু কে দেয়? তাইলে মাজারে গরু নিয়ে যাও কিল্লিগা, বোঝো না মাজারের মালিক কে জোরে বলো। মাজারের ভিতরে যদি আল্লাহর কোনো ওলি থেকেও থাকে, তার সামনে যায় তুমি বেয়াদবি করিও না, শিরিক করিও না। আল্লাহর ওলি তো বলে নাই যে আমার কবরের নামে মান্নত কর, বলছে নাকি? বলে নাই। কোনো ওলি শিরিক করবে না এবং ওলি বুজুর্গরা কখনোই গুনার দিকে আপনাকে ধাবিত করবে না। কিন্তু ওই মাজারগুলো বেচা খায়, কিছু চামচা আছে ওইটারে ওরা ব্যবসা বানায়া ফেলছে। তুমি বোঝো না কসু, তাই গরু নিয়ে যাও। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাকতে বলে, ওগো নবী, আপনি কি জানেন কদর কাকে বলা হয়? নবীজি আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কোনো কিছু জিজ্ঞাসা করলে নবী তো এ কথাই বলবেন যে আল্লাহ আপনি না জানাইলে আমি আপনি কেমনে বলবো। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কদরের রাত্র এমন একটা রাত, যেই রাত্রটা হাজার মাসের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওই রাত্রে কি হয়? কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ব্যাখ্যা করার সময় আমার নেই, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে ফেরেশতাদের সর্দার হলো, ফেরেশতাদের সর্দারের নাম কি বলেন? জিব্রাইল। রূহুল কুদুস জিব্রাইল ফেরেশতা, যার মাধ্যমে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। ইনি হচ্ছেন ফেরেশতাদের লিডার। এই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের একটা টিম দিয়া জমিনে পাঠায় দেয় ওই রাত্রে নবীজি হাদিসে পাকে বলেন, যারা নামাজে দাঁড়িয়ে থাকে অথবা কোরআন তেলাওয়াত করেন অথবা জিকির করেন অথবা আল্লাহর কোনো ইবাদতে মশগুল আছেন, ওই রাত্রে আল্লাহ পাকের ওই ফেরেশতারা এসে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে করে যায়। হুজুর আমরা তো দেখি না, ফেরেশতা কি দেখা যায়? আমাদের ডাইনে বামে যে ফেরেশতা আছে আমরা কি জানি? আমরা জানি, কিন্তু আমরা কি দেখি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু আমরা দেখি না। কিন্তু বিশ্বাস করা লাগবে যে ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গুনাহ করলে লেখে কে? ফেরেশতারা লেখে। তাহলে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ ফেরেশতা পাঠায়, এজন্য ওই ফেরেশতারা জমিনে বিচরণ করে করে দেখেন কে ওই রাত্রে জেগে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে আল্লাহর ওই বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করেন। আমার দেশের পীর সাহেবরা দোয়া করলে কবুল হয় কি হয় না? আল্লাহর কোনো বুজুর্গ ওলি দোয়া করলেই কবুল হয়। আল্লাহর বুজুর্গ ওলিদের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আল্লাহর নিষ্পাপ ফেরেশতা সৃষ্টি, তাদের কোনো গুনাহ নাই, সবসময় তারা আল্লাহর জিকির আজগার করে। বলুন তো দেখি, ওই ফেরেশতা যদি কারো জন্য মাগফিরাতের দোয়া করে, তাহলে আল্লাহর দরবারে কবুল হইতে কি কোনো বাধা আছে?
মুফাসসিরিন কিরাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন। এই আয়াতের ব্যাখ্যা কোন মুফাসসিরিন কিরাম লিখেছেন শবে বরাতের রাত্রির কথা অনেকেই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাৎসরিক একটা বাজেট করে থাকেন, আল্লাহই ভালো জানেন। তবে একটা সহিহ হাদিসে নবীজি বলেন এই রাত্রে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসেন অর্থ কি? কোন মুফাসসিরিন বলেন আল্লাহর তো জমিনে নেমে আসার কোনো প্রয়োজন নাই, তামাম পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিনের হস্তগত। আল্লাহ পাক এক জায়গার থেকেই পৃথিবীর সব কিছু সমানভাবে দেখতে পারেন। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই হয় আল্লাহ পাক বিশেষভাবে ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনবাসীদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আমার মালিক আল্লাহ তাহাজ্জুদের সময় বান্দা বান্দিকে ডাকে, ও বান্দা আয় আয় আয়, কে আছো গুনাহগার আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। কে আছো অসুস্থ আমার কাছে শিফা চাও, আমি তোমাকে শিফা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে মাগরিবের পর থেকেই রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে ডাকে, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। কে আছো অভাবী আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর এভাবে ডাকে কতক্ষণ? নবীজি হাদিসে পাকে বলেন আল্লাহ পাক ডাকে কতক্ষণ? ফজরের আজান পর্যন্ত, সুবহে সাদেকের সময় পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিদেরকে দয়া দিয়া দিয়া ডাকতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি এই রাত্রে জেগে থাকে ক্ষতি আছে না লাভ? জোরে বলেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকে বলেন, এই হাদিসের বর্ণনাকারী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার মুখস্থ ছিল 2000-এর উপরে হাদিস। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে মহিলাদের মধ্যে বেশি হাদিস বর্ণনা করেছেন আমাদের আম্মাজান হযরতে আয়েশা। এই আম্মাজান হযরতে আয়েশা আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবীরা কোনো হাদিসে অথবা কোরআন হাদিস বোঝার জন্য কখনো কোনো প্রবলেমে পড়লে আম্মাজান হযরতে আয়েশার কাছে গেলেই তিনি তার সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বোঝা যায় সব মহিলারাই কম বোঝে না, কিছু কিছু মহিলাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর জ্ঞান দান করতে পারেন। এজন্য তো এখন মহিলা ডাক্তারও পাওয়া যায়, কি দরকারও তো আছে। কি বলেন? এই যে সিজারগুলো করে, সিজারের ভিতরে যে পুরুষ ডাক্তার দেয়া করে, এটা কি মাইনা নেওয়া যায়? জোরে বলেন। তাহলে মহিলা ডাক্তার দরকার আছে না নাই? 2 সপ্তাহ আগে আমি একটা বিয়া পড়াইছি, ছেলেও ডাক্তার মেয়েও ডাক্তার, আলহামদুলিল্লাহ। খান এইরকমই তো দরকার। আম্মাজান হযরতে আয়েশা হাদিস বলেন আল্লাহর পয়গম্বরের স্ত্রীদের কাছে তিনি ইনসাফ করতেন। ইনসাফ। নবীজির একাধিক স্ত্রী ছিলেন, আমাদের একাধিক আম্মাজান ছিলেন। নবীজি ইনসাফ করতেন, একজনের কাছে একদিন থাকলে আর একজনের কাছেও একদিন থাকতেন। কিন্তু আমার দেশে যারা 2-1 সবাই তো পারবেই না, বললেই চাপার দাঁত খুলে ফেলবে, বুঝেন নাই? 2-1 যারাও 2 বিয়া করছে তো খুব জ্বালাই আছে, কথা কোন ঠিক না ব্যাঠি? এরকম করেন না। যাদের সামর্থ্য আছে করবেন, অসুবিধা নাই। যার সামর্থ্য নাই সে এটা করতে যাবেন না। ওই দিন এক জায়গায় জিজ্ঞাসা করছি, আচ্ছা বলেন তো আমাদের জন্য কয়টা পর্যন্ত রাখা যায় আছে? একজনে কয় 9টা। আচ্ছা আপনারা বলেন তো কয়টা?
এই যে আপনারা শিক্ষিত আছেন আলহামদুলিল্লাহ, কারণ হলো আপনাদের ইমাম সবচেয়ে ভালো শিক্ষিত, এই জন্য এরা আপনারা অন্তত শিখছেন। একজনে কয় 4টা, একজনে কয় 9টা, কি যে এক বিপদে পড়ছিলাম। কয়টা? যত টাকাই থাক কয়টা রাখা যায়? জোরে বলেন। 4টা রাখা যায়। মায়েরা যে কইতেছে সর্বনেশা হুজুর নিয়েছে, ভালো ওয়াজ করতেছে, রাখলে রাখবো, অসুবিধা কি? কি কথা ঠিক নেবে? ঠিক। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর একদিন, ওই রাত্রটা আমার কাছে পালা ছিল, নবীজি ওই রাত্রটা আমার কাছে যাপন করবেন। এই জন্য বিশ্ব নবীজি আমার ঘরে ঢুকলেন, ঢুকে কি যেন মনে করে জামাটা আবার সোজা করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আম্মাজান হযরতে আয়েশা বলেন, মহিলা হিসাবে আমার একটা সন্দেহ লাগলো, এই রোগটা মহিলাদের আছে না নাই? নবী, সন্দেহের তো কোনো অবকাশই নেই, তারপরেও মনের মধ্যে কামড় দিছে, যায় কই নবী? ব্যাপার কি, নবী কই যায়? না জানি অন্য কোনো বিবির ঘরে যায় কিনা, কিন্তু এটা ভাবার তো প্রশ্নই আসে না। রহমাতুল লিল আলামিন, যিনি ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে আগমন যার হয়েছিল, তিনি কি আর এক স্ত্রীর হক নষ্ট করে আর এক স্ত্রীকে দেবেন না? আম্মাজান হযরতে আয়েশা বলেন, আমার মনের ভিতরে একটা দাগ লেগে গেল, কই গেল নবী? খুঁজতে 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 নবীকে যায় পাইলাম জান্নাতুল বাকি কবরস্থানে। যায় দেখি আল্লাহর পয়গম্বরের 2টা হাত আসমানের দিকে উঁচা করে 2 চোখের পানি নবী অঝরে ফেলতেছে আর কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইয়া উম্মতি বলে বলে নবী কাঁদতেছেন। নবীজির কান্না দেখে হযরতে আয়েশা আম্মাজান ডাক দিয়া বলেন, আমি একটু লজ্জা পেয়ে গেলাম, ভাবলাম কি আর হইল কি? আল্লাহর পয়গম্বর মোনাজাত শেষ করে, কোনো বর্ণনায় আসছে নবীজির এই অবস্থা দেখে আম্মাজান হযরতে আয়েশা ফিরে ঘরে চলে আসছেন। আল্লাহর নবী মোনাজাত শেষ করে উম্মতের জন্য দোয়া করে, কান্নাকাটি করে, মৃত সাহাবীদের জন্য দোয়া করে নবীজি সোজা আবার ঘরে চলে আসলেন। এসে আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা তুমি হাঁপাইতেছো কেন? কি ব্যাপার, কই গেছিলা? হযরতে আয়েশা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার ঘরে ঢুকলেন, এরপরে আবার বের হয়ে চলে গেলেন। নারী হিসাবেই স্বাভাবিকত আমার মনের ভিতরে একটা দাগ লেগে গেল, কই গেলেন আপনি? খুঁজতে খুঁজতে আপনাকে যায়া জান্নাতুল বাকিতে আমি মোনাজাতে কায়মন বাক্যে উম্মতের জন্য কাঁদতেছেন এই অবস্থায় আমি পেলাম। ওগো নবীজি, আমি লজ্জা পেলাম, এরপরে তার তড়িৎ গতিতে ঘরে চলে আসছে, এজন্য আমি হাঁপাইতেছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আয়েশা তুমি কি আমার ব্যাপারে এমন ধারণা করতে পারো? এ কথা বলে নবীজি ডাকদা বলেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কোন রাত? আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। জিবরাইল আমার কাছে আসছিল, এসে ডাক দিয়া বলেছে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাত্রে এত অধিক সংখ্যক আপনার উম্মতদেরকে মাফ করে দিবেন, যা অসংখ্য অগণিত উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বনু কালব গোত্রের বকরির শরীরের যতগুলো লোম আছে, এর চাইতে আরো বেশি উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তখনকার আমলে বনু কালব গোত্রের মানুষদের বকরি ছিল, ওই বকরি যার সবচাইতে কম ছিল তারও 20,000 ছিল। সুবহানাল্লাহ। তাহলে 20,000 বকরির শরীরে কত লক্ষ কোটি লোম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী তার চাইতে বেশি মানুষকে মাফ করে দিবেন। এ কথা বলে বিশ্ব নবী হযরতে আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা আজকের রাত্রটা যেহেতু তোমার হক,
তোমার কাছে আমি একটু অনুমতি চাই আয়েশা, তুমি কি একটু আমাকে দিবা আমার রবের ইবাদত করার জন্য? সুবহানাল্লাহ বলেন। এই নবীর কি অনুমতি নেওয়ার কোনো দরকার আছে বলেন? কিন্তু স্ত্রীর হক নবী কিভাবে বুঝায়া দিচ্ছেন। আম্মাজান হজরতে আয়েশা অনুমতি দিলে নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। বড় হৃদয় বিদারক ঘটনা। নবীজি নামাজে দাঁড়ায়া লম্বা সময় নবী কিয়াম করছেন, কেরাত পড়তেছেন, লম্বা সময় নবী রুকুর মধ্যে আছেন, নবীজি লম্বা সময় সেজদার মধ্যে আছেন। আম্মাজান হজরতে আয়েশা বলেন, একটা সময় আমার বড় সন্দেহ লাগলো, না জানি নবী আবার দুনিয়ার থেকে চলে গেছে কিনা। তার কারণ হলো এত লম্বা সময় তো নবীকে আমি কোনোদিন সেজদায় পড়ে থাকতে দেখি না। আম্মাজান হজরতে আয়েশা বলেন, এজন্য আমি আল্লাহর পয়গম্বরের পায়ের ভিতরে আমি খোঁচা মারলাম, দেখি নবী জীবিত আছে না চলে গেছে। সুবহানাল্লাহ। আম্মাজান হজরতে আয়েশা নবীজির পায়ের ভিতরে খোঁচা মেরে দেখলেন নবীর পা নাড়াচ্ছেন, তার মানে নবী জীবিত আছেন। কিন্তু নবী সেজদায় যায়া শুধু অঝরে দু চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য দোয়া করতেছেন। এরপরে বাকি টাইম রাত্র নবীজি নামাজে কাটিয়ে দিলেন, কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিলেন। দিল দুয়ারের মুসলমান, তোমাদেরকে আমি বলি বেশি হাদিস দরকার নাই, শবে বরাত পালন করার জন্য এখানে নবীর থেকেই কিন্তু আমরা কয়েকটি আমল পেয়ে গেলাম। একটা হলো আল্লাহর পয়গম্বর একা একা কবর জিয়ারত করার জন্য গিয়েছেন। তাইলে শবে বরাতের রাত্রে কবর জিয়ারত দলভাবে করা না একা একা করা? জোরে বলেন। কিন্তু এখন যুবকরা সিগারেট খাইতে খাইতে কবরস্থানে যায়, কবরস্থানে যায়ও কোনো ভয় ভীতি নাই এবং দুয়ার কোনো তেমন কি নাই, হেতেমাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা দল বেঁধে বেঁধে ঘুরে, ঘুমায় না। এটাকে শবে বরাত বলা হয় না। পারলে ভয় পেলে লোকজন নিয়ে যেতে পারেন, কিন্তু কবরস্থানের যায়া একা একা একটু ধ্যান করে নিজের আপনজনের জন্য সূরা ইখলাস পড়ে সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করেন। আল্লাহর পয়গম্বর ঘরে যায় নামাজ আদায় করেছেন, নবীজি কোরআন তেলাওয়াত করেছেন। তাহলে শবে বরাতের রাত্রে আমরা বিশেষ কয়েকটা আমল, তার মধ্যে একটা হলো কবর জিয়ারত, নামাজ, কোরআন তেলাওয়াত। আর একটা কাজ যেটা আমরা করব সেটা হলো আমাদের জিন্দিগিতে অতীতে ঘটে যাওয়া গুনাহের জন্য রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব কায়মন বাক্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ও বান্দা যত গুনাহ তুমি করো না কেন, তোমার গুনাহ হতে হতে যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি তুমি আন্তরিকভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জিন্দিগির সকল গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দেব। তবে একটা কথা মনে পড়লে বলে দেই, শবে বরাতের রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে মাফ করবে না। তার মধ্যে একটা হলো যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানেও মাফ করবে না। এরপরে 2 নম্বরে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে শবে বরাতের রাত্রেও আল্লাহ মাফ করবে না। ভালো করে বুঝেন। যারা হারামে সম্পৃক্ত আছেন, অর্থাৎ যাদের কাই কারবার শুধু সুদে, মনে হয় অনেকে বেজার হয়েছিল, সুদের তার লেনদেন, সুদেই তার ব্যবসা, হারামে যার সম্পৃক্ততা, হারামি যার চলাফেরা, কথা বলেন না, আওয়াজ করলে নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয় বলেন? মনোযোগ নষ্ট হয়ে যায়। এজন্য যতক্ষণ আছেন মনোযোগ দিয়ে শোনেন। আর লম্বা করবো না, 10টা মিনিট সময় আর দিবেন তো ইনশাল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। গম ধরছে নাকি আপনাদের? আমি একটা বিষয় আপনাদেরকে বলে মেসেজ দিয়ে ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। এলোমেলো কথা আগের থেকেই বলা অভ্যাস কম। যেহেতু কষ্ট করে আপনারা আসছেন, এই যে কয়েকদিন পরেই তো শবে বরাত, শবে বরাতের রাত্রে কি করবেন?
হালুয়া রুটি খাইবেন নাকি সারা রাত ঘুমাইবেন? কি করবেন জানা দরকার না? জোরে বলেন। কবর জিয়ারত করবেন 1 নাম্বার, নামাজ পড়বেন, এরপরে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। আর একটা কাজ করবেন, নিজের গুনার জন্য তওবা করবেন। সবাইরই আল্লাহ মাফ করবে, কিন্তু কয়েকজনের মাফ করব না। 1 নম্বরে কাকে মাফ করবে না বলেন তো? যে শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে। আমরা করি অনেকে, কিন্তু আমরা জানি না যে শিরিক করতেছি। আল্লাহর সঙ্গে অনেকেই আল্লাহর সঙ্গে তুলনা করে কি করে না? কয় উপরে আল্লাহ, নিচে আপনি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরে আল্লাহ যদি উপরে থাকে, নিচেও তো আল্লাহ। আল্লাহ যদি কারো থাকে, তার আর কারো সাহায্য দরকার পড়ে না। এই কথা বলেন, ঠিক না ঠিক? আর আল্লাহ যদি সাহায্য না করে, কয় যে 45 মিনিট সময়ও দেওয়া যাবে না। বুঝেন নাই? এই জন্য বুঝে নিন, সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সব কিছুর মালিক একমাত্র তিনি, এটা বুঝে নিতে হবে। 2 নম্বরে, আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। হারামে যারা সম্পৃক্ত আছেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না তওবা না করা পর্যন্ত। এক কথায় রব্বুল আলামিনের নাফরমানিকে যারা হালাল মনে করে করতেছেন, এটা কিন্তু হারাম। এটা না জানা এবং তওবা এখান থেকে ফিরা না পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কিন্তু আমরা তওবা করি এমন, ওই যে আমাদের ওস্তাদ ক্লাসে বলেছিল একদিন, মানে আমাদের ছাত্র তো, আমরা মাদ্রাসার ছাত্র, দুষ্টামি করে হুজুর বলছিল, তোরা তো গুনাহ করস কেমনে? সিনেমা হলের সামনে দেয়া ওই পর্দা একটা ফেস্টুন টানায় না, ওইটা দেখোস আর কথা আস্তাগফিরুল্লাহ, কিন্তু চোখ সরাস না। আমরা তওবা করি এমন। এক মুয়াজ্জিন বুড়া মুরব্বী, রসিকতা করলেও আমাদের শিক্ষা আছে না নাই? এক মুরব্বী বেটা আমারে জিগায়, হুজুর মহিলা তো দেখা না যায়, তাই একবারে যদি 1 মিনিট দেখি তাহলে হবে না? অবস্থা দেখছেন? এটার নিয়ে তওবা কয়, এটারে পয়সা থাকা কয়। হযরত আলী বলছে, দেখার সাথে সাথেই চোখ ফিরাইতে হবে, দেখার সাথে সাথে কি করতে হবে? কিন্তু এখন আমাদের ঘরের মা বোনেরা তো চোখ আটকানোর কাম করতেছে, ব্লগ বানাইতেছে, ব্লগ। বোঝেন? স্বামীও ইনকাম করে, বউরে কয় তুমিও ইনকাম করো। আমি যা দেখার দেখছি, এখন জনগণের একটা হক আছে না? নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই সমস্ত পুরুষ, এদের চাইতে বেয়াকুব, এদের চাইতে নির্বোধ, এদের চাইতে গায়রতহীন মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। কয় যে ক্রাশ খাইছে, ক্রাশ। তোমরা যেটারে ক্রাশ কও, নবী কয় ওইটা চোখের জিনা। বুঝেন? কয় চেহারাটা কি? এই যে বললেন, বলার সাথে সাথেই জিনার গুনাহ হয়ে গেছে। উপায় আছে? মোবাইল যে খাইছে রে, দেশের মোবাইল এসে দেশের 12টা বাজাইছে। কি কথা ঠিক না ঠিক? বেজার হইতেছেন আপনারা? টাঙ্গাইলে অনেক জায়গায় আসি, টাঙ্গাইলে তো প্রবাসী মানুষ বেশি। কার বউ কি নিয়ে যাইতেছে, সকালে খুললেই দেখা যায় কট, বাতিজার লোকে কট, চাচার লোকে কট, চাচা শ্বশুরের লোকেও কট। এমনি হয়, এগুলা মোবাইলের কারণে হয়। এই জন্য বেজার হইতেছেন না আপনারা? হ্যাঁ, ওয়াজ শুনেন না, খালি ওয়াজ কিছু নিয়ে যাইন। এই জন্য বলি ভাই, বিদেশ গেলে বিয়ার আগে যাও, বিয়া করে আর বিদেশ যাইও না। অত টাকা দিয়ে করবেটা কি? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। স্ত্রী যদি ওই যে নিঃশ্বাস সারে, এই জীবনে পাইলাম না, এই যে এটার বদ্ধই তুমি শেষ হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের একদিন জিজ্ঞাসা করছিল যে, মা, স্বামী ছাড়া একজন মহিলা কয় দিন থাকতে পারে? এমনি জিজ্ঞেস, এমনি হাত তুলা বুঝাইছে, কয় মাস? জোরে বলেন, কয় মাস? উলামায়ে কেরাম লেখেন, একজন সতীসাধী নারী স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত থাকতে পারে। এরপরে চরিত্রের গুণে জিন্দিগি ভর পর্যন্ত একজন নারী সতী থাকতে পারে, কিন্তু চরিত্রের ভিতরে যদি ভেজাল থাকে 4 মাসের পরে লিক হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করবে না, কিছু মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করবেন।
মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না, এরপরে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে ক্ষমা করবে না আল্লাহ পাক। যারা আপনজনের সাথে দুশ্মনী করে কথা বাদ দিয়েছেন তাড়াতাড়ি মিল মহাব্বতে চলে যান সবে বরাত আসার আগেই। নাইলে এখানে ভাইয়ের সাথে দুশ্মনী করে কথা বন্ধ করে আছেন, মসজিদে যায় কবেন রব্বানা জলামনা, আল্লাহ কয় তোর রব্বানা জলামনা আমি নেব না। যতক্ষণ পর্যন্ত তোর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করবি, সম্পর্ক বজায় না রাখবি, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের দরবারে মোনাজাত পৌঁছবে না। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে তওবা করা দরকার, আন্তরিক তওবা। ওই যে তওবার থেকে চলে গেছি এদিকে, তওবা আমরা করি। আল্লাহ মসজিদে যতক্ষণ আছি আমরা একটা মিথ্যা কথাও বলবো না। আল্লাহ মসজিদে যতক্ষণ আছি আমরা একটা খারাপ কাজ করব না। মসজিদের বাইরে গেলে আমরা যা মন চায় তাই করব। মসজিদে বলি আল্লাহু আকবার, মসজিদের বাইরে যায় বলি দোয়াল আকবার। আকবার মানে বড়। মসজিদে বলি আল্লাহু আকবার, মসজিদের বাইরে যায় আমরা বলি আমার চাকরি আকবার। মসজিদের ভিতরে বলি আল্লাহু আকবার, মসজিদের বাইরে যায় বলি আমার ক্ষমতা আকবার। এই জন্য ক্ষমতার জন্য মানুষ মানুষের পায়ে ধরতেছে, দেখছেন না আপনারা? হাইরে শুনছি নির্বাচনের আগে এক নেতা নামাজ পড়ছে 2 বার। ছেলেবেলা কয় নেতাজি আসরের নামাজ অমুক জায়গায় পড়লেন, আবার পড়তেছেন, কয় থাপ্পড় দিন বোঝস নিরা রাজনীতিক নামাজ। যত জায়গায় যাব নামাজ পাবো, নামাজ পড়বো, কোনো সমস্যা থাকলে তোরা ভাগ, আমার নামাজ পড়ে হলেও ভোট নেওয়া লাগবো। বোঝেন কিছু কচু বোঝেন। কিছু নেতা দেখতেছেন এখন ফুলের মতো পবিত্র, আহারে কি নাটক। কিন্তু 2 দিন পরে তাদের কাছে যাইতে পারবেন না, তাদের 14 গোষ্ঠীর ফাঁকে থেকে আপনাকে বিদায় করে দিবে। বোঝো না বাঙালি? এজন্য নিজের কামে ব্যস্ত থাকো। দেখা যায় অমক দল সংঘর্ষ করে মারামারি করে মরতেছে, তুমি আমি মরে যাব, আসল নেতার আঙ্গুল ঠিকই ফোলা থাকবে। বোঝনি? বোঝো কিন্তু কচু। রাগ করেন না, দুঃখে বলতেছি। এদেশের সরকারের কোনো ক্ষতি হয় না, এদেশের আপার লেভেলের নেতার কোনো ক্ষতি হয় না। পাজারু গাড়ি তার ঠিক থাকে, গাড়ির পাম্প পর্যন্ত ফোড়ায় না। কিন্তু ওই বাংলার কৃষক দামাল কামালের ছেলেরাই তো মারা যায়। নাই কথা নিয়ে ঝগড়া বাজায়। এরপরে একজন বলে তুই আমাদের ভোট দিলি জান্নাতে যাবি, আর একজন কয় না দিলে জাহান্নামে যাবি। কি আহাম্মক! আরে জান্নাত আর জাহান্নাম কি তোর বাবার বাড়ি যে যারে মন চায় তারে দিবি? হ্যাঁ, ওই যে হাদিস মনে পড়লো, মিশকাত শরীফে হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহর পয়গম্বর বলেন বনি ইসরাইলের যুগে 2 জন আল্লাহর বান্দা ছিল। একজন ছিল ইবাদত করেছে, বেজার হয়েছেন নি আপনারা? আর একজন নামাজ পড়ে। আমি আপনাদের জ্ঞান জাগ্রত করার জন্য আসছে, নিজের কামে ব্যস্ত থাকেন। বাংলাদেশের মানুষ আজাইরা কামে ব্যস্ত বেশি, এজন্য আমাদের দেশ পিছায় আছে। বোঝেন কিছু? আল্লাহর পয়গম্বর বলেন 2 জন ব্যক্তি ছিল বনি ইসরাইলে, একজন নামাজি আল্লাহর আবেদ, আর একজন ছিল আজাইরা একাইম্মা। বোঝেননি? কোনো কাম নাই, হুদায় চাষটালে বসে থাকে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, আজগার নাই। যে বন্ধুটা ভালো, ওই বন্ধু ডাক দিয়া কয় তুই তো জাহান্নামে যাবি। ওই বন্ধুরা মন খারাপ করে বসে আছে। 2 জনের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনকে কবরের জগতে, রুহের জগতে, ওই ভালো বন্ধুটারে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিছে। আর যে ব্যক্তি ভালো ছিল না কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস ছিল, ভরসা ছিল, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিছে। আপনারা মনে করতেছেন সুযোগ একটা পাইছি হুজুর, এই জন্যই তো আমরা অত ভালো কাম করি না। না মিয়া, এটা একটা উদাহরণ। যারা নামাজ কালাম পড়ে অহংকার করে, এদের শিক্ষা দেওয়ার জন্য এই উদাহরণ। কিছু মানুষ আছে না, ফজরের নামাজ পড়ে বারা কয় এলাকার সব জাহান্নামী, সব ঘুমাইতেছে, কয় কি কয় না, এদের শিক্ষা দেওয়ার জন্য এই হাদিস। আল্লাহ ডাকতে বলে এই নামাজি, তুই যে ওরে জাহান্নামী বললি, বল জাহান্নাম কি তোর না আমার?
আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝি নাই জাহান্নামের মালিক তো তুমি, জান্নাতের মালিকও তুমি। কাকে দিবা আর কাকে দিবা না এটা তুমি জানো। আর আজকে আমার দেশের মানুষ বলতেছে ভোট দিলে জান্নাতে, ভোট দিলে জাহান্নামে। ওটা কি তোর বাবার বাড়ি? কথা বুঝে আসছিনি। আমি কোনো দলকে টার্গেট করে বললাম না। এই যে বেয়াকুবি কথাবার্তা কেন বলো, বলে দেশের ভাবমূর্তি কেন নষ্ট করো? বোঝো না, চুপ থাকো, কিন্তু না বুঝা কেন লাফাও? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমল করলে যথেষ্ট। এই ঘরটা কার ঘর? জোরে বলেন কার ঘর? আওয়াজ দিয়া বলেন কার ঘর? আমরা কার বান্দা? জোরে বলেন। আল্লাহর ঘর, আল্লাহর বান্দা আমরা। এই ঘরগুলা চালাই কারা? ডক্টর ইউনূসে। জোরে বলেন। আল্লাহ চালায়, আমাদের মতো কিছু না খানদান গুনাহগার বান্দাদের সহযোগিতা বাস আর্থিক অনুদানে এই ঘরগুলো চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটা আল্লাহর ঘরে সহযোগিতা করলো, আল্লাহর ঘর বানাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। এখানে কার কার মা বাবা নাই? একটু হাত উঠান মেহেরবানি করে। আহারে তাকায়া দেখেন, আহা বেশিরভাগ মানুষেরই নাই। হাত নামান, বলুন তো দেখি বাবা, দুনিয়ার মা ডাকের মধ্যে যে একটা শান্তি ছিল, দুনিয়ার সব মজা এক জায়গায় করলে এই মজা কি আর জিন্দেগিতে পাওয়া যায়? পরিবারের সদস্য বেড়ে গেছে, আপনজন বেড়ে গেছে, ছেলের বউ আসছে, নাতি আসছে, নাতনি আসছে, অনেকের ঘরে পুতি আসছে, কিন্তু আপনিও যে একজনের সন্তান, আপনার মা আপনাকে যে আদর দিয়েছে, আল্লাহর দুনিয়াতে আর কেউ ওই আদর আপনাকে দিতে পারবে না। পারবে না কি বলেন? ওই মা বাবা কবর থেকে আপনার দিকে তাকিয়ে আছে, বাবা দেখি তুই আমার জন্য কি পাঠাও, ঘরে ভালো ভালো রান্না করে খাও, কিন্তু ওই খাবারটা মা বাবার কবরে কিন্তু যাবে না। যাবে নাকি? কিন্তু একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, খরচ করে, নিয়ত করে, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি সব পাঠাইয়া দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত করে পকেট থেকে বের করার আগে রব্বুল আলামিন মা বাবার কবরে সব পাঠাইয়া দেয়। আপনারা অনেক দান করেছেন আমি জানি, কিন্তু আরও কিছু দান দরকার, সিমেন্ট দরকার, কিছু কাজ বাকি আছে। আমি দেখতে চাই মার পাগল বাবার পাগল কারা আছেন, একটু আল্লাহর ঘরে মোনাজাতের আগে একটা ভালো কাজ করে আপনাদের থেকে এরপরে মোনাজাত করব। তবারক রেডি করেন, তবারকটা আগে দিয়ে দেন অথবা পরে দেন, মোনাজাতের মধ্যে দিয়েন না। আসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কোফা কি পূর্বপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিল, ইয়া আল্লাহ, এত রাত পর্যন্ত বসেছিলেন তোমার বান্দা বান্দিরা। আল্লাহ এরা দুনিয়া পাওয়ার জন্য আসে নাই, এখান থেকে দুনিয়ার তেমন কোনো ফায়দা অর্জন করার জন্য আসে নাই গো মাওলা। আয় আল্লাহ, কেউ বা আমার কথা মনে করতেছেন, কেউ বা বাবার কথা মনে করতেছেন গভীর রজনীতে। আল্লাহ, এই মাহফিল থেকে অনেকে আমরা চলে যাব, বাসায় যাব, অনেকের ঘরের দরওয়াজা মা খুলে দিবে। আয় আল্লাহ, আমি বাসায় গেলে আমার মা অনেক সময় খুলে দেয়, কখনো যদি মা খুলে দিতে না পারে, সকালবেলা মা বলে কেন বললা না যে আসছি মা। ও আল্লাহ,
তোমার দেওয়া এই মহান নিয়ামত যাদের বিদায় হয়ে চলে গেছে কবর জগতে, আল্লাহ এখানে এতিম হয়ে হাত উঠাইছে, আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এ ভাই, আল্লাহকে একটা ডাক দেন না জোরে, আল্লাহ। জোরে মন খুলে ডাক দেন না, আল্লাহ। রাত 12টা পার হয়ে গেছে। ও মালিক, যে মা বাবা আমাদেরকে এত আদর করে লালন করলো, আল্লাহ, কবরে জাহান্নামের আগুনে তুমি কেমনে পুরাইবা আল্লাহ। মালিক গো, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালের অনেক মারা হাত উঠাইছে গো আল্লাহ, জানি না কার যেন জন্মের মতো বাবার বাড়ি বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ, ঈদেও আর বাবার বাড়ি যেতে পারে না। বাবা কত আদরের হয়, মেয়েদের দুনিয়াতে সবচাইতে প্রিয় হয় তাদের জন্মদাতা বাবা। ও মালিক, পর্দার আড়ালের কোন মা যেন শাড়ির আঁচল দিয়া চোখের পানি মুছতেছে আর বাবা বাবা বলতেছে। আল্লাহ, তোমার আরশ পর্যন্ত, আরশ, ইয়া আল্লাহ, আরশে আজিমে দোয়াকে কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে ঘুমায় তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ, মসজিদের জন্য যারা দান করলেন, সহযোগিতা করলেন, একটি টাকাও দান করলেন, আল্লাহ প্রত্যেকের দিলেন নেক মাকসাদগুলো পূর্ণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা কবরের যাত্রী, आज भी जाना कल भी जाना, जाना ही पड़ेगा। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रब्बा, कोई पीछे रवाना। ওই যে একটা গান বলে, শাহি রব্বানা, এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না। আয় আল্লাহ, এত সুন্দর রঙের দুনিয়া, সিজনে সিজনে ফল দেয়। আয় আল্লাহ, সকালে বাজারে গেলে তাজা তাজা মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়। আল্লাহ, সন্তানরা আব্বু বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়। ও দয়ার আল্লাহ, এই মেলা একদিন ভাঙবে, এই সূর্য একদিন ডুবে যাবে গো আল্লাহ। ও মালিক, ওই দিন তুমি আমাদেরকে কবরে আলো দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, তাকায় দেখো কে কোন নিয়তে হাত উঠাইছে। অনেক সাদা দাড়িওয়ালারা হাত উঠাইল। আজকের মাহফিলের সভাপতি একজন আলেম আল্লাহ। আয় আল্লাহ, কার হাতখানা তোমার কাছে পছন্দ হয় জানি না। মালিক, যেই হাতখানা পছন্দ হয় ওই হাতের উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। রাস্তাঘাটে চলি আল্লাহ, অনেক দূর দূরান্তে নাও, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ। কঠিন কোনো মুসিবত তুমি আমাদেরকে দিও না আল্লাহ। বাংলাদেশের যত ওয়াইজিন আছে সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার শাইখ মুর্শিদ আল্লামা আব্দুল বাসিত খান সাহেব হুজুরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে, আল্লাহ এই দেশের জনগণকে নিরাপত্তার সাথে ইয়া আল্লাহ এই সময়টা পার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, কারো আর বুক যাতে খালি না হয়, অহেতুক কথা নিয়ে যাতে কেউ ঝগড়ায় লিপ্ত না হয়, বুঝ দিয়ে দাও আল্লাহ। সবে বরাত আসতেছে,
লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আমাদের কম বেশি ইবাদতের তৌফিক দিয়ে দাও। বাড়াবাড়ি ছাড়াছাড়ির থেকে হেফাজত করো আল্লাহ। তোমার মনোনীত দ্বীন আল ইসলাম আল্লাহ, যেই পথে তুমি খুশি ওই পথে আমাদের চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করলেন, ইয়া আল্লাহ এত কষ্ট করলেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেই যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা সম্পন্ন করলেন, আল্লাহ তুমি এদের সবাইকে ইয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নাও। সাহাবীদের মতো ঈমান দিয়া দাও। আয় আল্লাহ হযরতে আলীর সাথে এদেরকে হাসর করায়া দিও আল্লাহ। এলাকার অনেক ভাই প্রবাসী আছেন আল্লাহ। আয় আল্লাহ প্রবাস জীবন বড় কঠিন মালিক, প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছেন আল্লাহ, তাদেরকে সুস্থতার সাথে ওখানে ভালো রাখিও মাওলা। ইয়া আল্লাহ প্রবাসীর পরিবার আপনজন যারা আছে এদেরকে সুস্থতার সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দিও আল্লাহ। ইনকাম করে আবার সুস্থতার সাথে দেশে এসে আল্লাহ পরিবার নিয়ে যাতে সুখের জীবন গড়তে পারে তৌফিক দিয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ গভীর রাত কি চাবো তোমার কাছে গো মালিক, আমাদের কি প্রয়োজন আল্লাহ তুমি ভালো জানো গো মাওলা। তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি আমাদের যা কল্যাণ হয় তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাহ। আল্লাহুম্মা রযুকনা তিলাওয়াতুল কুরআন। আল্লাহুম্মা রযুকনা তিলাওয়াতুল কুরআন আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ কোরআনের মাস আসতেছে, রমজান মাস। এই মাসে আমাদেরকে মন দিয়ে কোরআন পড়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যারা কোরআন পড়া জানে না কোরআন পড়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, না চাওয়া না বলা দোয়াগুলোকে তুমি কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।